ছোট্ট মেয়েটি শুধু মাশরুমটাকে একটু নাড়ল। হঠাৎ সেই মাশরুমটি এক ননহি পরীতে পরিণত হলো। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। মেয়েটির অনুরোধে পরীটি জাদু করে তাকে এক ফোঁটা অমৃত দিল। তারপর আবার মাশরুমে রূপান্তরিত হয়ে গেল। আসলে মেয়েটি সেই অমৃতকে নিজের জাদুর সঙ্গে মিশিয়ে তার দাদার চিকিৎসা করতে চেয়েছিল, যিনি বহু বছর ধরে অন্ধ ছিলেন। যখন মেয়েটি নিজের কাজ নিয়ে গর্বিত বোধ করছিল, ঠিক তখনই নিলামের আয়োজক মঞ্চে এসে অনুষ্ঠান শুরু হওয়ার ঘোষণা দিলেন। মেয়েটি তার দিব্যদৃষ্টি ব্যবহার করে প্রথম নিলামের পাথরটি দেখল। সে বুঝল পাথরের উপরে থাকা চকচকে স্তরটা আসলে নকল, ভেতরে সেটা ছিল সাধারণ পাথর। কিছুক্ষণের মধ্যেই পাশে বসে এক ধনী লোক বেশ বড় দামে বিট করল। মেয়েটি তার বাবাকে বলল দামের প্রতিযোগিতা না বাড়াতে। শেষ পর্যন্ত সেই ধনী লোকটি $3 মিলিয়ন পাথরটি কিনে নিল। এরপর দ্বিতীয় পাথরটি আনা হলো। তার গায়ে জেডের কোনো চিহ্নই ছিল না, তাই তার দাম ধরা হলো মাত্র কয়েক ডলার। জনতা হেসে উঠল, কিন্তু মেয়ে কি আবার জাদু ব্যবহার করলো। সে দেখল পাথরের ভেতরে লুকিয়ে আছে এক মূল্যবান মণি। তখনই সে তার বাবাকে বলল পাথরটি কিনতে। বাবা মেয়ের কথা বিশ্বাস করে দাম হাঁকালেন। কেউ আর বিট বাড়ালো না, কারণ সবাই ভেবেছিল পাথরটির কোনো মূল্যই নেই। ধনী লোকটি হাসতে হাসতে বলল, ও পাথর তো $1 দামেরও না। এক ধনী তরুণী প্রস্তাব দিলেন, 2টা পাথর এখানেই কেটে দেখা যাক। সবাই রাজি হলো। ধনী লোকটি আত্মতৃপ্তিতে হাসল। মেয়েটি দৌড়ে গেল পাথরগুলোর কাছে। সে নিজের হাতে জাদু জড়ো করে এবং খালি হাতে পাথরটি ছিঁড়ে ফেলল। সত্যি ভেতরে একটাও জেরের টুকরো নেই। ভিড়ের হাসির শব্দে ধনী লোকটি অনুতাপে ভরে গেল। সে মুহূর্তেই লক্ষ লক্ষ ডলার হারিয়েছিল। এরপর মেয়েটি তার বাবার কেনা পাথরটি কেটে দেখল। বাইরে থেকে সেখানে কোনো রত্নের চিহ্নই ছিল না। লোকটা গর্বে হেসে উঠল, কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি আবার একবার আঘাত করল। লাল আলো ঝলসে উঠল আর সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ সেই পাথরের ভেতরে ছিল এক বিরল রুবি।